340, 340, 340, 340। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ যায়। আচ্ছা, এই মাছগুলো কোথা থেকে আসছে? এই মাছগুলা একবার ওই পারে মানে রূপপুর, রাজাপুর, ঈশ্বরদী ওদিক থেকে আসছে, আবার আমাদের লোকাল মাছও আসে। লোকাল মাছও আসে। হ্যাঁ, ইলিশ মাছগুলো কত ঠিক আছে? ইলিশ মাছ এদিক থেকে আসছে, বরিশাল থেকে। বরিশাল থেকে? হ্যাঁ, বরিশাল, বরগুনা ওদিক থেকে, কুয়াকাটা। সবসময় লোকজনের ভিড়, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষি হচ্ছে। বড় বড় পাঙ্গাস। এই মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে? আপনারা কিভাবে বিক্রি করছেন? সোনা পাতা মাছ 100 টাকা কেজি। সোনা পাতা মাছ 100 টাকা কেজি বিক্রি করছে। বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আপনি কোথা থেকে কিনেছেন এটা? এটা কিনি না তো, এটা আমাদের আড়তে আসছে কুয়াকাটা থেকে। এখানে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম ভাই। বিক্রি হচ্ছে? এটা কি আপনি বিক্রেতা? আচ্ছা, এগুলো কত টাকা বিক্রি হবে? এগুলো কিভাবে বিক্রি করবেন? এগুলো আমরা অকশনে বিক্রি করি। অকশন বলতে মানে কি কি? জি না, অকশন বলতে কেজি আপনার বিক্রি হবে। জি জি, কেজি বিক্রি। ওগুলা নিলে 600 টাকা হবে, নিচের গুলা 550 টাকা। ওইগুলা 600 টাকা, নিচের গুলা 550 টাকা। এটা সামুদ্রিক মাছ, কাটলি। আসলে আমরা আমাদের গ্রামাঞ্চলে যে কাটলিগুলো হয় সেগুলো খুব ছোট, কিন্তু এটা একটা বিশেষ মাছ, নাম বলছে কাটলি, জানি না। আর এটা কি মাছ? চিতল। চিতল। আমার বাড়ি এখানে বাড়ি। আচ্ছা, এই মাছগুলো আসছে কোথেকে? মাছগুলো আসছে কুয়াকাটার থেকে। কুয়াকাটার থেকে। এটা কিন্তু ফ্রিজিং মাছ নাকি? এই যে রাখা হয়েছিল, গতকালকে আইছে। এগুলো কি কম বিক্রি হয় এই কাটলি? এগুলো ধরেন বিভিন্ন সাইজ হলে 500, সাইজ বুঝে দাম। বড় হলে 500, ছোট হলে 400। এখানে একটু বড় ইলিশ আছে, এখানে বড় সাইজের ইলিশ আছে আমরা দেখতে পাচ্ছি। 1650 সর্বশেষ বিক্রি হবে। এগুলো 800-900 হবে নাকি? কেজি হবে? এটা কেজি হবে 700-800। 700 গ্রামের মাছগুলো আমরা পাচ্ছিল 1650। এগুলো একটু ছোট সাইজের, হয়তো দাম এগুলো কম বেশি আছে। বিভিন্ন কোয়ালিটির মাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি, অনেক বড় মাছ। পাঙাশ আপনার 80-90 টাকা কেজি, 180-190 টাকা কেজি, 4 থেকে 5 কেজি ওজন আছে। 5 কেজি ওজন হবে। আচ্ছা, মাছগুলো আসছে কোথেকে? এটা আপনার দৌলতপুর থেকে আসে, এদিকে আপনার ময়মনসিংহের পাঙাশ আসে, বিভিন্ন আদাবাড়ি। আমি এখন মাছের খুচরা বাজারে যাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি এখানে। ভাইয়ের কাছে জানবো যে মাছগুলো কি দামে বিক্রি করছে। ভাই, এই যে এই মাগুরটা কত টাকা কেজি বিক্রি করবেন? 400, 350, 70, 80। 80। এটার এটা কি একই দাম? আর এই যে এই মাছগুলো? ওইটা 450। এগুলো সামুদ্রিক মাছ না? না না, এটা হলো পাবদা মাছ। পুকুরে আবাদ হচ্ছে? হ্যাঁ। এগুলো পুকুরের মাছ তাই না? এগুলো 350। চিংড়ি কত? 450। এটা 500 টাকা। খুব সুন্দর চিংড়ি, 500 টাকা। 500 টাকা। এটা তাজা। এটা কি মাছ? এটা এটা রিটা মাছ। রিটা মাছ। হ্যাঁ, রিটা মাছ। এটা রিটা। এটা কত টাকা বিক্রি হবে? এটা এটা আপনার 1000-1100 টাকা কেজি। দেখেন না, কেউ দেখেন। 1000-1100 বিক্রি হবে। ও, বিভিন্ন মাছ আছে আমরা দেখতে পেলাম। এখানে আবার পাঙ্গাস দেখি, এরা দাম কতটা বেশি নিচ্ছে দেখি খুচরো বাজারে। ঠিক আছে, এক মিনিট। এই যে এখানে কিছু মাছ আছে, এখানে মাছ আছে। আমি বিশেষ করে পাঙ্গাসের দামটা জানবো। পাঙ্গাস কত বেশি? পাঙ্গাস হলো 70 টাকা। 170। ওখানে তো বিক্রি হচ্ছে 170। ওই 70 মানে আমরা আগে কিনেছি, আগে কিনেছি। বড়গুলো 22 বিক্রি আছে, 70 মাথায় ধরে। আপনি একটু আগে কম দামে কিনেছেন? বড় দামে গ্রেড হয়, বুঝতে পারছেন? জি জি জি। বড় একটা ফোকাটেল গ্রেড হয়। বের হওয়ার পরে দাম তো দাম হয়, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ, 70 টাকা বিক্রি আছে। আমরা যদি 70 বেচি, 80 আসসালামু আলাইকুম ভাই। এই যে এই
পাঙ্গাস মাছটা কত করে বিক্রি করছেন আপনি? 180 180 বিক্রি হলে তোমার লস হবে। আমি তো ভিতরে 180 দেখলাম, 170 বললাম। ও তো 180 200 এরকম দেখা আচ্ছা কিনা? তো আমি তো ওখানে দেখলাম যে 180 টাকা করে ওরাই বললো যে পাইকারি। হ্যাঁ ওরকম এখানে কোনো লাভেরই নাই, কোনো বুঝিতে ভরাবে তো লাভেরই নাই। আসলে বুঝি না ওখানে। আরো তো জানলাম যে 170, আবার ইনারাও কিন্তু আবার 170 বেচাকেনা করতেছে। আচ্ছা এই যে ইয়েটা ভাই, এই মাছটা কোথায় বিক্রি করবে? এটা ওটা 350 টাকা কেজি। 3.5 কাতল কয় কেজি? 4 কেজি? হ্যাঁ 3 কেজি হবে। আমার মনে হয় যে মাছগুলো সস্তা, মাছগুলো অনেক সস্তা এখানে। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছিল আজ পাইকারি মার্কেটেও যে দাম দেখলাম, এখানে এসেও সেই দাম। তারা লাভ করছে কিভাবে, এটাই হলো বড় ম্যাজিক। এপাশে আরো বাজার আছে, একই অবস্থা। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে এইটা কত করে, পাঙ্গাসটা কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি, ঠিক আছে। ওখানে আবার 180 বললো, কারণ 180 তো আমি পাইকারি দেখে আসলাম। আবার এর 100 বেচছে, কি করে লাভ হচ্ছে? একটা ম্যাজিকের মতো, তাই না? তো আপনি কোথা থেকে ব্যবসা করেন আর কি? আমি আজকে 16 বছর ব্যবসা করছি এখানেই আমার বাপের নিজের জায়গা, আপনি যে জায়গা, বাড়ি কোথায় আপনার? ইন্ডিয়া ইন্ডিয়া। ইন্ডিয়া দক্ষিণ পাড়ায়। আচ্ছা, এই যে মাছের ব্যবসা করি, আপনার কি আসলে খুব ভালো আছেন? ভালো আছেন? জীবন যেমন চলে কোনো রকম করবে না, হিসাবে ভালো চলে। অসংখ্য ধন্যবাদ। আমরা জানলাম একজন মাছ বিক্রেতা বললেন যে 16 বছর ধরে মাছের ব্যবসা করছি এবং কোনো মতো চলছে। এটাই আসলে জীবনের জন্য অনেক কিছু করতে হয়, তার মধ্যে তারা মাছ ব্যবসায়ীরা। এপাশে মুরগির বাজার। আমি একটু ভাইয়ের সঙ্গে একটা কথা বলি। এখানে সোনালী মুরগি, তাই না? জি ভাই এই সোনালী মুরগিগুলো কত করে কেজি? 290 টাকা কিলো। 290 টাকা কেজি বিক্রি করছেন। আপনি এগুলো কিনেন কোথা থেকে? ওই পাশ থেকে কিলো ভাই 10 যশোর? একটু এখান থেকে যশোর অনেক দূর। 280 টাকা। এপাশে আরো দোকান আছে, থাকাই স্বাভাবিক, কারণ মার্কেট যেহেতু এটা, সব ধরনের দোকান এখানে থাকবে। সবজি বাজার। এটা মাছের গলিতে আসতেই আমরা দুপাশে অনেক দোকান দেখতে পাচ্ছি। যেটা বলতেছিলাম যে আমরা যদি কখনো এই পাইকারি মার্কেটে আসি, তাহলে অবশ্যই স্টেশনের পশ্চিম পাশে যে গলি আছে সেই গলিটা দিয়ে সরাসরি চলে আসবো। আসলে আমরা এই পাইকারি মার্কেটটা দেখতে পাবো। মাছের বাজার, এটা হলো মাছের বাজার বিশেষ করে। আর এই গলির দুপাশে বিভিন্ন রকমের দোকান আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে আপনি পেঁপে, যে কলা, আর কি যেন লেবু, তাল, এইটাই আপনার ব্যবসা? সারা বছর কি এইটাই ব্যবসা করেন না অন্য কোনো ব্যবসা করেন? পাকা কলা, কাঁচা কলা, লেবু আর পেঁপে এগুলো সারা বছর বিক্রি করেন, তাই না? তো আসলে আপনার কত বছর ধরে ব্যবসাটা করছেন আপনি? 20 বছর। 20 বছর। এই ব্যবসাতে আপনার সংসার কেমন চলে? ও টুকটাক চলে যায় এই কিন্তু। চলে যায় এরকম। এইসব মালগুলো আনেন কোথেকে আপনি? আমি ছোকরাবাস থেকে গ্রামের থেকে মাল দিয়ে আসি। তো গ্রামে গিয়ে মাল নিয়ে আসেন, তারপরে এখানে প্রতিদিন বসেন? হ্যাঁ প্রতিদিন বসে। অসংখ্য ধন্যবাদ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কেমের দেয়া। নামটা প্লিজ। মুকুল পাশা। মুকুল পাশা। বাসায় কি জ্ঞানে? জি। তো এখানে দোকান কত বছর চালাচ্ছেন আপনি? এই 30-35। 35 বছর চালাচ্ছেন, বাহ। তো আপনার এখানে স্থানীয়? জি। একদম। স্ত্রী আছে, মেয়ে আছে, ভাইস্তি আছে, লাতি আছে, সবাই আছে। তো ভালো আছেন? সব মিলে জি, ভালো জি, আছেন? জি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে এখানে যারা ব্যবসা করছে খুব কষ্ট করে ব্যবসা করছে। বৃষ্টিতে জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। ওই আড়ত থেকে মাছ কেনার পরে তারা এখানে বিক্রি করছে রাস্তার দুপাশে। মাছের হাট থেকে বেরিয়ে আসলাম। শুরুতে আমার নান্নু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, নান্নু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আবার নান্নু ভাইয়ের সাথে দেখা করে চলে যাচ্ছি। তবে এই জায়গাটা স্টেশনের পাশে, একদম স্টেশনের কোন দিকে? স্টেশনের পশ্চিম সাইডে। যদি আপনারা মাছ কিনতে চান, এখানে পাইকারি বা খুচরা বিভিন্ন ধরনের মাছ এখানে দেখালাম আমি। তো ভেড়াবাড়ি স্টেশনে আসবেন, এসে পশ্চিম পাশে যে গলি আছে, গলি দিয়ে
5 মিনিট হাঁটলেই কলেজ বাজার পাবো। প্ল্যাটফর্ম আমরা এটা পেয়ে যাব, অবশ্যই আমরা আসবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।